বিসমিল্লাহির রাহমানির রাহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে ২৪/১/২০২৬ সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আমিন। আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম। আমার প্রফেশনটা সম্পর্কে আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে-মেয়ে আছে, ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি অফিসে চলে আসবেন। আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী মেইন রোডে ৮ নাম্বার হাউস। আর আমাদের মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি 01711860261। আরেকটা নাম্বারও আছে 01971860261। আমাদের অফিস প্রতিদিনই সকাল ১০টা থেকে রাত্র ১০টা পর্যন্ত আমরা বসি। আপনারা সরাসরি চলে আসবেন। আপনাদের অনেক সময় দেখা যায় যে আপনারা সবসময় বলেন এসে যে আমরা অমুক জায়গায় গেছি, অমুক জায়গায়। কিন্তু আমি আবার বলি যে আপনারও তো অনেক বিবেক হওয়া দরকার যে আমরা কার মাধ্যমে একটা এত জীবনসঙ্গী সঙ্গিনীর আমরা সন্ধান নিব। সেই ব্যাপারটা যখন আপনাদের মাঝে আসবে, হ্যাঁ, আপনারা বিজ্ঞাপন দেখে ফোন করেন, ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে যাদের অফিস নাই তাদেরকে আপনারা ইনভাইট করেন, তাদের কাছে দেন, পরে আর তাদেরকে কোনো সন্ধান পান না। এই জিনিসটাই বেশি হচ্ছে। সেজন্য আপনাদেরও একটু বিবেক করতে হবে যে আমরা কার কাছে যাচ্ছি। সে কি তার longevity আছে কিনা, সে কি বিয়ে-শাদী দিতে পারে কিনা, তার আল্লাহর ভয় আছে কিনা। এই জিনিসগুলি আপনারা জানবেন। কারণ একটা জীবনসঙ্গী সঙ্গিনী এখানের একটা ফোন নাম্বারে বিয়ে হয়ে যাবে। অতএব সে কি কোনো জবাবদিহিতা আছে কিনা তার, এটাও আপনাদের জানা দরকার। আর আমি সবসময় বলি যে যারা অন্তত ঢাকায় থাকেন, বিভিন্ন এলাকায় থাকেন, তারা আপনারা যারা না আসতে পারেন তখন আপনারা হয়তো আমাদের মেম্বার হতে পারেন অনলাইনে। কিন্তু আপনারা যারা আসতে পারেন, গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই গুরুত্বপূর্ণ ব্যাপারটা আমাদেরকে আপনাদের ২ জনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। আপনারা আসবেন, এসে বায়োডাটার ছবি দিবেন, আপনাদের পছন্দটা বলবেন। ১ম অবস্থায় আমাদের যেগুলি আছে সেগুলি দেখাবো। যদি এখানের মধ্যে পছন্দ হয়ে যায় আলহামদুলিল্লাহ। আবার না হলে এটা কিন্তু একটা লংজিভিটির একটা ব্যাপার। বিয়েটা কিন্তু এত ছোটখাটো ব্যাপার মনে করবেন না। অবশ্যই অনেক, অনেক পরিশ্রম, অনেক, অনেক দোয়া কালামের ব্যাপার। আপনারা যদি আমাদের কাছে যখন বায়োডাটার ছবিটা দিয়ে যান, তখন আপনাদেরও আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইতে হবে যে, "আল্লাহ আমাদের এই আশাটা পূর্ণ করেন। আমি এমন একটা ছেলে চাই, আমি এমন একটা মেয়ে যাতে পাই।" এবং উনার উছিলা এটাও সবসময় বলবেন। তো আমি সবসময় আপনাদেরকে একটা অনুরোধ করব, অতি উৎসাহিত নিয়ে আসবেন না এবং অতি লোভনীয় কোনো কিছুর মধ্যে নাই কিন্তু। আপনারা আসবেন, জাস্ট আপনাদের চয়েসটা বলবেন, আমরা সেভাবে দেখতে চেষ্টা করতে থাকব। অন্য দিক থেকে হয়ে গেলে আমাদেরকে জানিয়ে দিবেন, আর না হলে আমরা অব্যাহত থাকব কাজে। হ্যাঁ? তো আপনাদের কাছে অনুরোধ রইল, এই মুহূর্তে আসলে একটা অনুষ্ঠান আছে, যাব। তা এর আগ পর্যন্ত আমি অফিসে আজকে বিকালে ৪ টা প্রোগ্রাম ছিল, অ্যাটেন্ড করল। তো ২ টা পাত্রী আসছে, ২ টা পাত্রী ২ রকম। ২ জনই মা আসছে, ২ টা মেয়েরই। একটা মেয়ে হচ্ছে ফিনল্যান্ডের সিটিজেন। ওখানে ও মাস্টার্স করা, এমবিএ করা, অনেক বড় জব করে। তার হাসব্যান্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে। এখন সে মানে ইউরোপ কান্ট্রি যেকোনো ছেলে নিতে পারবে, বা বাংলাদেশ থেকেও যদি ভালো ছেলে হয়, ফিনল্যান্ডে সেটেল হতে চায় তাও নিব। তার বয়স ৩২ বলল, ৫ ফিট ৪ লম্বা, দেখতে সুন্দর। আম মা ছবি বায়োডাটা দিয়ে গেল। তারা ২ বান্ধবী আসছে। আরেক বান্ধবী আসছে, উনি হচ্ছে উত্তরাতে থাকে। উনার মেয়ে তো অপূর্ব সুন্দরী। উনার মেয়ের বয়স ২৮ এর মতো, ৫ ফিট ৬ লম্বা, দেখতে অপূর্ব সুন্দর। ডিভোর্স হয়ে গেছে। তো ওরা একটু চাচ্ছে, সব বাবা-মারই আসলে মেয়েদের পক্ষ থেকে সবারই একটাই কথা থাকে, এস্টাবলিশ ছেলে দেন, এস্টাবলিশ ছেলে দেন। তো এস্টাবলিশ এখনকার আর কেউ আর ওই যে যুদ্ধ করে, করে সংসার করবে সেই জিনিসটা, সেই মেন্টালিটি কারো মধ্যেই নেই। আর ডিভোর্স হলে তো আরো ডিমান্ড বেড়ে যায় মনে হয়। তো তাদের চাওয়া পাওয়াটা এটা। তো আশা করি আমার অনেক ভাইরা আছে এস্টাবলিশ, তাদের ওয়াইফ নাই বা মারা গেছে বা ডিভোর্স হইছে। আপনারা কিন্তু যোগাযোগ করলে ভালো কিছুই পেতে পারেন। ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠান সবসময় খোলা থাকে আপনাদের জন্য। আপনাদের সেবায়, আপনাদের সাহায্য সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আমি বলব সবসময় মনে রাখবেন,
ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম। আমরা ইসলামকে অনুসরণ করে চললেই আমরা ভালো থাকবো। এটা প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে, মুহূর্তে আমাদের মনে রাখতে হবে। আপনারা অবাক হয়ে যাবেন যে আমি আমার এই ছোট্ট একটা প্রফেশনের মাধ্যমে কত মানুষের কল্যাণ হচ্ছে। এবং আমি আমার না ছোট, ছোট অনেক আল্লাহর কাছে শুকরিয়া। ছোট, ছোট গুলি আমার একটুখানি আশাপূর্ণ হয়। আমি সবসময় আমি দেখতেছি। আমি বুঝাইতে পারব না যে সাথে, সাথে যে আল্লাহর রহমত বরকত কোথা থেকে আমি সত্যি আমার আল্লাহর কাছে আমি লজ্জিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। তো আমাদের এই প্রতিষ্ঠানটা যাতে টিকে থাকে এই দোয়া চাই সকলের কাছে। কোনো খারাপ মানুষের চোখে পড়ে যাতে আমার এই প্রতিষ্ঠানটা নষ্ট না হয়। আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।